ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই ক্যালেন্ডার ডিজাইনটি তৈরি করা শিখব। যদি আপনি কোনোদিনও ইলাস্ট্রেটরে কোনো কাজ নাও করতে পারেন, তাও আজকের এই ডিজাইনটা করতে পারবেন যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখেন। এবং এখান থেকে দেখার পরে আপনি নিজে বাসায় প্র্যাকটিস করার পর আপনি নিজেই কিন্তু করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমি এখান থেকে সর্বপ্রথম আমার যে ডিজাইনটা আছে এটার ট্যাবটাকে আমি একদম সম্পূর্ণটা ক্লোজ করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদেরকে ক্যালেন্ডারের একটা সাইজ নিয়ে নিতে হবে। তো ক্যালেন্ডারের একটা সাইজ নিয়ে নেওয়ার জন্য আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এদিক থেকে আমরা একটা মেজারমেন্ট নিয়ে নেব, যেই মেজারমেন্ট আমার ব্যক্তিগত মেজারমেন্ট। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো আপনাদের নিজস্ব ভাবে আপনারা মেজারমেন্ট নিয়ে নিতে পারেন। তো মেজারমেন্ট কিন্তু ক্যালেন্ডারের জন্য বিভিন্ন প্রকার সাইজের হয়। কিছু ক্যালেন্ডার হয় ছোট টেবিলে রাখার মতো, আবার কিছু ক্যালেন্ডার হয় অনেক বড়, আবার কিছু ক্যালেন্ডার মিডিয়াম সাইজের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে মিডিয়াম সাইজের ক্যালেন্ডারটা বানাবো। তো সেজন্য আমি এদিক থেকে ইঞ্চি মেজারমেন্টে আমি এখানে একটা মেজারমেন্ট নিয়ে নিব। তো প্রথমত হচ্ছে আমি এদিক থেকে ওয়াইডে নিব হচ্ছে 15 এবং আমি এখান থেকে হাইটে নিব হচ্ছে 24। এটা হচ্ছে আমার মিডিয়াম সাইজের ক্যালেন্ডারের ক্ষেত্রে। এরপরে হচ্ছে আমি এখান থেকে এই যে ওরিয়েন্টেশনে আমি এটাকে সিলেক্ট করে দেন এখান থেকে ওকে করে দিলে আমাদের ক্যালেন্ডারের সাইজের একটা এদিকে পেজ চলে আসবে। এবার এইদিকে হচ্ছে আমাদের সর্বপ্রথমে আমরা যে কাতারের একটা স্টেডিয়াম ব্যবহার করেছিলাম সেটাকে আমরা এখানে এনে বসাই দিব এবং ইমেজটা কোথায় পাবেন কিভাবে পাবেন সেটাও বলে দিব। তো প্রথমত হচ্ছে আমি যাব ফাইলে, ফাইল থেকে আমি এখান থেকে যাব প্লেসে। প্লেসে যাওয়ার পর আমি যে কাতারের যে ইমেজটাকে ডাউনলোড করে নিয়েছি এটাকে প্রথমে আমি এদিক থেকে সিলেক্ট করে আমি এই প্লেসের উপর ক্লিক করব। এরপর দেখেন আমাদের এই যে ইমেজটা এটা কিন্তু মাউসের সাথে সাথে ঘুরতেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা এই কর্নারে চলে যাব। এরপরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি জাস্ট নর্মালি এইভাবে করে টেনে এটাকে এখানে ছেড়ে দিলে দেখেন অটোমেটিক্যালি আমাদের এই ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। এরপর আপনি হচ্ছে এখান থেকে এটাকে ইমবেড করে দিবেন। এবার কথা হচ্ছে এই ইমেজটা আপনি কোথায় পাবেন। এই ইমেজটা আপনি জাস্ট গুগলে লিখে সার্চ করবেন কাতার স্টেডিয়াম। তাইলে আপনি কাতারের যে এখন বর্তমানে যে কয়টা স্টেডিয়াম আছে সব কয়টা স্টেডিয়ামের ইমেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেবেন। ওকে, তো এখন হচ্ছে আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমাদের এখান থেকে যেতে হবে রেক্টেঙ্গেল টুলে এবং এইখান থেকে আমরা এই কর্নার থেকে আমরা জাস্ট নর্মালি এখানে ছোট্ট করে আমরা একটা কালার ব্যবহার করব। আমি এখান থেকে এই কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং অবশ্যই এটাকে ফিল কালারে দিয়ে দিব এবং এদিকে যে স্টক কালারটা আছে এটাকে আমরা অফ করে দিব। এরপরে হচ্ছে আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমাদের এদিক থেকে এই লাইন সেগমেন্ট টুলে যেতে হবে। এরপর হচ্ছে আমরা এদিক থেকে শিফট ধরে আমরা এখানে একটা লাইন নিয়ে নিব আর অবশ্যই এখান থেকে স্টকটাকে উপরে তুলে আমরা এদিক থেকে ব্ল্যাক কালার দিয়ে আমরা এই স্টকটাকে একটু বাড়িয়ে দিব। তো আমরা এখান থেকে এখন একটু জুম করে আমরা এই স্টকটাকে আরেকটু আমরা নিচে নামাই নেব, যতটুকু আমাদের রাখলে ভালো হয়। তো আমরা হচ্ছে স্টকটাকে ঠিক এতটুকু রাখবো। এবার হচ্ছে আমাদের ক্যালেন্ডারের মূল যে কাজটা সেটা হচ্ছে এখানে লেখালেখি। এই লেখালেখিটাই হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। তো প্রথমত হচ্ছে আমি যাব হচ্ছে এদিক থেকে টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর এখন আমরা এদিক থেকে এই উপরের অংশে কিছু জায়গা রাখবো যেখানে আমরা লিখেছিলাম কাতার বিশ্বকাপ 2022 এবং নিচে আমাদের জানুয়ারি মাসের লেখাটা ছিল কিন্তু। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা এখান থেকে এতটুকু জায়গা খালি রেখে আমরা মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে রেখে টাইপ টুলটাকেই জাস্ট আমরা এখান থেকে এটাকে এইভাবে করে নিয়ে নিব। এইভাবে করে নিয়ে নিলে আমাদের সামনে ঠিক এরকম একটা ঘর শো হবে এবং এখন কিন্তু আমরা এখানে কিছু লেখার অপশন পেয়ে যাব। তো আমাদের এখানে ফন্টটা একটু ছোট করা আছে, আমি এখান থেকে যেমন 36 করে নিলাম। 36 করে নেওয়ার পর আমি আরেকটু বড় করে নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখন আমি এখানে লিখে নিব ধরেন SUN। আমরা হচ্ছে সানডে মানডে টুইসডে যেই লেখাগুলি থাকে সেই লেখাগুলি আমরা লিখে নিব। তো সেই ক্ষেত্রে আপনি যেই রকম টাইপের লিখতে চান সেই রকমটাই কিন্তু আপনি লিখতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে আলাদাভাবে একটু লিখে নিচ্ছি, যেমন আমি এখান থেকে প্রথমে লিখে নিব মানডে। আবার অবশ্যই সবগুলি বড় হাতের হতে হবে, MON, তারপরে ইন্টার প্রেস করবেন, তারপরে লিখে নেবেন TUE, তারপর আবার ইন্টার দিবেন,
তারপর লিখে নেবেন WED, তারপর আবার ইন্টার প্রেস করবেন THU থার্সডে লিখে নিলাম, এরপরে FRI ফ্রাইডে, তারপরে হচ্ছে SAT। এবার আবারও ইন্টার প্রেস করে আমরা লিখে নিব SUN। তো এখন আমাদের এখানে কিন্তু লেখা কিন্তু শেষ হয়ে গেছে। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে এদিক থেকে আমরা এরিয়াল ফন্টটাকে সিলেক্ট করব। এরিয়াল ফন্টটা ক্যালেন্ডারের জন্য দেখতে ভালো হয়। তো আমরা এখান থেকে লিখে নিচ্ছি ARI, সরি আমরা এরিয়ালটাকে লিখে নিচ্ছি ARI। আমি এরিয়াল বোল্ডটাকে সিলেক্ট করে দিলাম। তো এদিকে আমাদের লেখাটা কিন্তু চলে আসছে। এবার আমাদের এই লেখাটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমাদের যেতে হবে এদিক থেকে এই টাইপ অপশনে। টাইপ অপশনে যাওয়ার পর এদিকে দেখেন এরিয়া টাইপ অপশনস, আমরা এখানে চলে আসব। এবার এইখান থেকে আমরা এই প্রিভিউ অপশনে ক্লিক করব এবং এদিক থেকে অটো সাইজে ক্লিক করব। তাইলে আমাদের এই লেখার নিচে বাড়তি যে অংশটা থাকবে সেটা কিন্তু নিচে চলে যাবে। এরপরে হচ্ছে আমাদের এদিক থেকে এই যে ওয়াইড এবং হাইটে যা আছে তাই কিন্তু থাকবে। এরপর এখান থেকে দেখেন এই যে নাম্বার রো, এখানে হচ্ছে আমরা দেব 7, যেহেতু আমাদের এখানে 7টা মাস 7টা দিন এক সপ্তাহ হয়, সেক্ষেত্রে আমরা 7 দিয়ে দিব এবং এখান থেকে কলামে আমরা 7 দিয়ে দিব। তাইলে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এরপর হচ্ছে আমাদের এইদিকে দেখেন ট্যাক্স ফলো, আমরা যদি এখানে এটা দিই তাহলে এটা নিচে নিচে হবে এবং এটাতে যদি দিই তাহলে আমাদের এটা এরকম টাইপের হবে। এরপরে হচ্ছে আমরা এদিক থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন আমরা এইভাবে করে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে আমরা এদিক থেকে ফন্ট সাইজটাকে একটু ছোট করে দিব। ছোট করে দিলে আমাদের এই লেখাটা সিরিয়ালি এদিকে বসে যাবে। তো আমরা এদিক থেকে এটাকে আরেকটু বড় করে নিলাম। দেন দেখেন এখন কিন্তু আমাদের এটা এখানে ফিক্সড হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এইদিকে দেখেন এই যে এখানে যে লেখাগুলি আছে এই ঘরের এটা কিন্তু মাঝখানে নাই, এটা কিন্তু একটা সাইডে এবং উপর থেকে দেওয়া। তো এইটাকে হচ্ছে আমাদের ঘরের মাঝখানে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমরা এই টাইপ টুলে যাব এবং এইভাবে করে সম্পূর্ণটা সিলেক্ট করে আমি এদিক থেকে অ্যালাইন সেন্টার করে দিব। তাইলে আমাদের সব কয়টা লেখা ঘরের মাঝখানে হবে। আর এখান থেকে আমি ফন্টটাকে আরেকটু ছোট করে নিই, মেবি বেটার হবে। আমি এটাকে 50 করে নিলাম। এবার এখান থেকে আমি এই লেখাটাকে রেড কালার দিয়ে দিলাম, যেহেতু আমাদের এটাকে রেড কালার দিয়েছিলাম। আচ্ছা, এইখানে আমাদের আরো কিছু কাজ আছে, যেমন আমরা এখান থেকে যখন এটাকে সিলেক্ট করি দেখেন এই লেখাটা কিন্তু আমাদের মাঝখানে নাই, এটা একদম উপরে চলে গেছে। তো এই ঘরের মাঝখানে এটাকে আনার জন্য আমরা যাব উইন্ডোতে, উইন্ডো থেকে আমরা এই নিচে অ্যারো কি আছে এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে টাইপ অপশনে পেয়ে যাব। এরপর আমরা এখান থেকে প্যারাগ্রাফে যাব। তাইলে আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন আসবে। এবার আপনি এদিক থেকে ক্যারেক্টারে আসবেন, ক্যারেক্টারে আসার পর এদিক থেকে এই অপশনে ক্লিক করার পর আপনি এদিক থেকে শো অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আরো কিছু অপশন শো হয়ে যাবে। এবার হচ্ছে আপনি এখান থেকে দেখেন এখানে যদি আমি এটাকে ডাউন করে দেই তাহলে এই লেখাগুলি কিন্তু ঘরের মাঝখানে চলে আসতেছে এবং আমি এটাকে আরো নিচে নামায় দিয়ে একদম মিডল পয়েন্ট করে নিলাম। আমি এটাকে মাইনাস করে -29 করে নিলাম। দেন আমাদের এটা কিন্তু একদম মাঝখানে হয়ে গেল। দেন এখানকারটাতে আমাদের এখন মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমরা এদিক থেকে আবারও টাইপ টুলে যাব এবং এখান থেকে এটাকে রেখে আমি জাস্ট ইন্টার প্রেস করব। এবার যদি আমি এখানে 1 প্রেস করি, তারপর আবার ইন্টার প্রেস করি, 2 ইন্টার প্রেস করি, 3, দেখেন প্রত্যেকটা আমাদের বারের নিচে নিচেই কিন্তু লেখাগুলি বসে যায়। এভাবে করে আসলে লিখতে হবে। আমরা আবার ইন্টার প্রেস করে 4, তারপর 5, 6, 7 এইভাবে করে হচ্ছে আমরা আসলে লেখাগুলি লিখে নিব। তো আমাদের এদিকে হচ্ছে এই ঘরে হচ্ছে 6 হবে, তারপরে ঘরে ইন্টার দিয়ে 7, এইভাবে প্রত্যেকটা লাইন আমরা লিখব এবং একটা করে ইন্টার দেব। তো এখন আমরা 8 দিলাম, ইন্টার দিলাম, 9 দিলাম, ইন্টার, তারপর 10, এইভাবে করে আমরা প্রত্যেকটা ঘরে কিন্তু লিখে নিব। অবশ্যই প্রত্যেকবার আপনি লেখার সময় কিন্তু ইন্টার দিতে হবে, না হয় কিন্তু পরের ঘরে আসবে না, তাইলে আপনি সঠিকভাবে লিখতেও পারবেন না। তো আমরা এখান থেকে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27,
28, তারপর হচ্ছে 29, 30। তো এখন দেখেন ঠিক ক্যালেন্ডারে যেরকম ভাবে লেখাগুলি থাকে সেগুলি কিন্তু আমরা সঠিকভাবে সেট করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের একটা সুবিধা। এবার হচ্ছে আমরা এখান থেকে এই লেখাটাকে একদমই নিচে নিয়ে আসব, যেহেতু আমাদের নিচে যেহেতু জায়গা খালি আছে, আমরা এটাকে নিচে নিয়ে জাস্ট এটাকে এখানে বসাই দিব। এখন দেখেন ক্যালেন্ডারের মতো কিন্তু আমাদের লেখাগুলি বসে গিয়েছে। আর আমরা এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিয়ে আমাদের নিচে একটু জায়গা খালি থাকুক। এবার হচ্ছে দেখেন এই ঘরটা যেহেতু লাল দিয়েছি, আমাদের এই ঘরের সংখ্যাগুলিও কিন্তু লাল দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা আর প্রয়োজন নেই, আমরা এখান থেকে এটাকে কেটে দিয়ে প্রত্যেকটা এবার সিলেক্ট করে আপনাকে রেড কালার দিয়ে দিতে হবে। অবশ্যই এটাকে প্রত্যেকটাকে আপনাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে কালারটা দিতে হবে। তো আমি এখান থেকে কালারটা দিয়ে নিচ্ছি। আপনি অবশ্যই আপনার মতো করে যে কোনো কালার আপনি দিতে পারেন। আমি রেড কালার দিয়েছি, আপনি অন্য কোনো কালার সেট করে নিতে পারেন। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা এদিক থেকে আবারও টাইপ টুলে যাব এবং এখান থেকে আমরা যে জানুয়ারি লেখাটা আছে সেটাকে আমরা লিখে নিব। তো জানুয়ারি লেখার জন্য আমরা অবশ্যই সবগুলি বড় হাতে লিখব, JANUARY, জানুয়ারি লিখে আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে আমরা জাস্ট একদম ক্যালেন্ডারের মাঝখানে রেখে দিব এবং এটাকে আমরা রেড কালার করে দিব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব, লাইন সেগমেন্ট টুলে গিয়ে আমরা জাস্ট এখান থেকে শিফট ধরে একটা লাইন টেনে নিয়ে দেন এখানে আমরা স্ট্রোক কালারটা একটু মোটা করে দিলাম। দেন এই হচ্ছে আমাদের ডিজাইন। এবার হচ্ছে এইখানে আমাদের যে কাতার বিশ্বকাপের যে লেখাটা আছে সেটাকে আমি একটু লিখে নিতে চাই। তার জন্য আমি এখানে সুতনি এমজি লিখে নিব, সুতনি এমজি লিখে নিলাম। এবার আমি বাংলা লিখে নিচ্ছি, কাতার বিশ্বকাপ 2022। আমি এখান থেকে কাতার ফুটবলটা লাগাই নিলেও পারি। তা আমি এখান থেকে কাতার ফুটবল বিশ্বকাপ 2022 আমি লিখে নিলাম। এবার আমি আমার মতো করে বড় করে জাস্ট আমি এখান থেকে এটাকে এখানে বসাই দেব এবং আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে একটু বড় করে নিব। এবার এখানে হচ্ছে আমি আমার ইচ্ছা মতো কিন্তু আমি একটা কালার দিয়ে দিতে পারি। তো আমি হচ্ছে আপাতত এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। ধরুন আপনি আপনার মতো করে কালার দিয়ে নেবেন। তো এখানে হচ্ছে একটা বিষয় খেয়াল করবেন, অনেক সময় দেখবেন যে ক্যালেন্ডার কিন্তু কিছু কোম্পানির আন্ডারে হয়। যেমন ধরেন ইসলামী ব্যাংকের আন্ডারে হয়, ডাচ বাংলা ব্যাংকের আন্ডারে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যালেন্ডারের মধ্যে দেখবেন যে এখানে নিচে সৌজন্যে লেখা থাকে, দেন হচ্ছে আরো যে স্পন্সর থাকে, আই মিন ধরেন বিশ্বকাপটা হচ্ছে কাতারে। তো সেই ক্ষেত্রে ক্যালেন্ডারটা যেহেতু আমাদের দেশে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই এই ক্যালেন্ডারগুলি বানানোর জন্য কিছু কোম্পানি থাকে, যে কোম্পানি থেকে এই ক্যালেন্ডারগুলি বানানো হয়। তো সেই কোম্পানির লোগোগুলি কিন্তু এই নিচের কিছু অংশে ক্যালেন্ডারের মধ্যে দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে সেই লোগোটা আপনি এখানে বসাই দিবেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড লিখে নিতে পারেন, ডাচ বাংলা ব্যাংক লিখে নিতে পারেন, তারপরে হচ্ছে সোনালী ব্যাংক লিখে নিতে পারেন। যেই ধরনের ব্যাংক হবে সেই নামটা আপনি নিচে দিয়ে লিখে দিবেন, দেন তাদের এখানে একটা লোগো থাকবে। তো এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার বানানোর সিস্টেম। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম, আপনি যদি একদমই কোনো কিছু নাও পারেন ইলাস্ট্রেটরে, তাও কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন, এতটা ইজিভাবে দেখিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আপনার যদি এই ডিজাইনটা করতে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।